আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় জোর গলায় বলে এসেছেন ২০২০ সালে ইসরায়েল আর ৪ আরব দেশের মধ্যে যেই আব্রাহাম অ্যাকর্ড চুক্তি হয়েছিল সেটা ছিল তার প্রথম মেয়াদে পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় অর্জন। সৌদি আরবকে এই চুক্তিতে নিয়ে আসার যেই দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, এখন সেই লক্ষ্যে চেষ্টা করছেন ট্রাম্প। কিন্তু এখন নিজেকে একটা বড় বাধার মুখে ঠেলে দিয়েছেন তিনি। গাজা থেকে ২ মিলিয়ন ফিলিস্তিনিকে বের করে দিয়ে সেটাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর যে প্রস্তাব দিয়েছেন তিনি, সেটা সৌদি আরবের নেতাদেরকেও ক্ষুব্ধ করেছে। অথচ এই নেতাদের আস্থায় আনতে না পারলে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক কখনোই সম্ভব হবে না। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনাকে তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। এদের মধ্যে সৌদি আরবও রয়েছে। ট্রাম্প প্রস্তাব দেওয়ার পরপরই সেটাকে নাকচ করে দিয়ে বিবৃতি দিয়েছে রিয়াদ। ওয়াশিংটনে ইসরায়েলের জায়নবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাথে নিয়ে এই ঔদ্ধত্যপূর্ণ প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব স্পষ্ট করে বলেছে যে তারা তাদের দাবির জায়গায় অনড়। সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে হলে আগে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব গত ১ বছর ধরে এই শর্তের কথা বলে আসছে। এই শর্তে কোনো ছাড় দেয়া হবে না বলেও বিবৃতিতে জানানো হয়। এই বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যের সরাসরি বিরোধিতা করা হয়, কারণ ট্রাম্প ওয়াশিংটনের সাংবাদিকদের বলেছেন যে সৌদি আরব তাদের এই শর্ত প্রত্যাহার করে নিয়েছে। সৌদি আরবের সিনিয়র এক পদস্থ ব্যক্তি মন্তব্য করেছেন যে আমেরিকার নেতা যে প্রস্তাব দিয়েছেন সেটার অর্থ হল গাজায় জাতিগত নির্মূল অভিযান চালানো। গাজাকে পরিষ্কার করার ঘোষণা দিয়ে ট্রাম্প আরব দেশগুলোর মধ্যে সন্দেহ আর ক্ষোভের জন্ম দিয়েছেন। আমেরিকার প্রশাসন এই ক্ষোভ প্রশমনের চেষ্টা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলতে চেয়েছেন যে গাজার মানুষদেরকে সাময়িকভাবে অন্য জায়গায় নেওয়া হবে, কিন্তু তার এই কথা আরবদের উপর কোনো প্রভাব ফেলেনি। ট্রাম্পের গাজা প্রস্তাব নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার একেবারে কেন্দ্রে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ইস্যুটি। অধিকাংশ আরব মনে করে ফিলিস্তিনিদেরকে উৎখাত করাটা হবে একটি অভিশাপের মতো, কারণ তাদের স্বাধীন রাষ্ট্র গঠনের আশা ধূলিসাৎ হয়ে যাবে। গাজার ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য মিশর আর জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এই ২ দেশই প্রকাশ্যে জোর দিয়ে বলেছে কোনোভাবেই তারা গাজার ফিলিস্তিনিদের উৎখাতকে মেনে নেবে না। ২ দেশেরই কর্মকর্তা, সাংবাদিক ও বিশ্লেষকরা বলেছেন, ইতিহাস এক্ষেত্রে খুবই স্পষ্ট। ফিলিস্তিনিদেরকে যখনই তাদের ভূখণ্ড থেকে উৎখাত করা হয়েছে, তাদেরকে আর ফিরতে দেওয়া হয়নি। গাজা যুদ্ধের শুরু থেকে ২ দেশই মেডিকেল চিকিৎসার প্রয়োজনে ফিলিস্তিনিদেরকে জায়গা দিচ্ছে। মিশর অন্তত ১ লাখ আহত ও অন্যান্য সমস্যায় আক্রান্ত ফিলিস্তিনিকে গ্রহণ করেছে, যারা যুদ্ধ পরিস্থিতি থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। জর্ডানের জনসংখ্যার একটি বড় অংশ এমনিতেই ফিলিস্তিন বংশোদ্ভূত। তারাও গাজার কয়েক ডজন আহত ফিলিস্তিনিকে জায়গা দিয়েছে। মিশরের সরকারপন্থী রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট আবদেল মোনেম সাইয়েদ আলী বলেছেন, গাজার ফিলিস্তিনিদের জোর করে উৎখাত করা এবং স্থায়ীভাবে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়ার প্রক্রিয়ার অংশ নেওয়াটা হবে নৈতিক এবং আইনগতভাবে একটি ভয়াবহ কাজ। সৌদি আরবের জনসংখ্যার একটা বড় অংশ এখন ফিলিস্তিনিদেরকে সমর্থন করে। ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে কোনো ধরনের চুক্তি করাটা সৌদি সরকারের জন্য খুবই কঠিন। ইসরায়েলের সাথে সৌদি আরবের চুক্তি করাটা আগে থেকেই কঠিন ছিল। এরপর গাজা যুদ্ধ নিয়ে জনগণের ক্ষোভ আরও বেড়েছে। এখন আবার ট্রাম্প গাজাকে খালি করার প্রস্তাব দিয়েছে। সব মিলিয়ে ইসরায়েলের সাথে রিয়াদের যে কোনো সম্ভাব্য চুক্তির বিষয়টি এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগে অনেকের মধ্যে সামান্য কিছু আশা ছিল। সৌদি ইসরায়েল চুক্তি হলেও হতে পারে। ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের আগ দিয়ে ইসরায়েল আর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তাছাড়া নতুন মার্কিন প্রেসিডেন্ট বহু বছর ধরে সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তুলেছিলেন, কিন্তু সেই সম্পর্কে এখন সুস্পষ্ট টানাপোড়েন তৈরি হচ্ছে। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল সিএনএনকে বলেছেন যে ট্রাম্পকে এখন আরব নেতাদের মুখ থেকে অনেক কথা শুনতে হবে। তার প্রস্তাবের মধ্যে দূরদৃষ্টির যে অভাব সেটা তো আছেই, কিন্তু জাতিগত নির্মূলের চিন্তার মধ্যে যে অন্যায় রয়েছে সেই কথাও তাকে শুনতে হবে। আব্রাহাম অ্যাকর্ডে যে 4টি দেশ স্বাক্ষর করেছিল তারা হল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান। অনেক সমালোচনার মুখে তারা এই চুক্তিতে যুক্ত হয়েছিল। বহু দশক ধরে আরবরা একটি পূর্বশর্ত বজায় রেখেছিল, সেটা হল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক স্থাপন করা হবে না। বহু বছরের এই ঐতিহ্য অগ্রাহ্য করে চুক্তি করেছিল ওই 4 দেশ। বাহরাইন আর আরব আমিরাত যখন প্রথম 2 দেশ হিসেবে চুক্তিতে স্বাক্ষর করে, তখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছিলেন এই চুক্তি ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরিকাঘাতের মতো। মাহমুদ আব্বাস এখন ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের একাংশের সরকার পরিচালনা করছেন। গাজায় ইসরায়েলের 15 মাসের বর্বর যুদ্ধের পর বিক্ষুব্ধ আরব জনতা এই একই ধরনের চুক্তি আবারও মানবে বলে মনে হয় না। তাছাড়া ইসরায়েলের নেতৃত্ব দিচ্ছেন এখন বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোরতর বিরোধী। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গত মাসে বলেছেন, সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যদি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে 1 মিলিমিটারও আগাতে হয় তাহলে সেটা কখনোই হবে না, এটাই শেষ কথা। আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করা থেকে প্রথম দফায় বিরত ছিল সৌদি আরব, কিন্তু মরক্কো আর সুদান যখন এর সাথে যুক্ত হল তখন 2022 সালে দ্য আটলান্টিককে দেয়া সাক্ষাৎকারে সৌদি ক্রাউন প্রিন্স ইসরায়েলকে সম্ভাব্য মিত্র হিসেবে মন্তব্য করেছিলেন। 2023 সালের সেপ্টেম্বরে প্রথম সৌদি নেতা হিসেবে ক্রাউন প্রিন্স প্রকাশ্যে বলেন, সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারে যদি যুক্তরাষ্ট্র রিয়াদের সাথে প্রতিরক্ষা চুক্তি করে এবং রিয়াদকে যদি বেসামরিক পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সাহায্য করা হয়। তখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে তিনি কোনো শর্ত হিসেবে হাজির করেননি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি ক্রাউন প্রিন্স বলেছিলেন, এই ধরনের একটি চুক্তির জন্য ফিলিস্তিনিদেরকে একটা সুন্দর জীবন দিতে হবে। তার কথার মধ্যে ইঙ্গিত দেয়া হয়েছিল সৌদি আরবও তাদের জায়গা থেকে সরে আসতে পারে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত পূরণ ছাড়াই রিয়াদ ইসরায়েলের সাথে সম্পর্ক গড়তে পারে। মিশরের কর্মকর্তারা গেল সপ্তাহে কায়রোর বিদেশি কূটনীতিকদের বলেছেন যে গাজার ফিলিস্তিনিদের উৎখাতের প্রস্তাব তারা নাকচ করেছেন এবং তাদের এই অবস্থান কোনোভাবেই বদলাবে না। তারা প্রকাশ্যেই জোর দিয়ে বলেছেন যে যুদ্ধবিরতি চুক্তি যাতে কার্যকর হয় এবং ফিলিস্তিনিদের কাছে যাতে মানবিক সহায়তা পৌঁছানো যায় সেদিকে বেশি মনোযোগ দিচ্ছে মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনিদের ঐতিহাসিক আবাসভূমি থেকে তাদের সাময়িক বা স্থায়ীভাবে বহিষ্কারের মাধ্যমে এই ভূখণ্ড অবরোধের মাধ্যমে ফিলিস্তিন ইস্যুকে মুছে দেওয়ার যে কোনো প্রস্তাব বা ধারণাকে মিশর পুরোপুরি প্রত্যাখ্যান করছে। মিশর ও জর্ডান সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন 2 দেশের নেতারা গাজার ব্যাপারে বিকল্প পরিকল্পনা নেয়ার জন্য ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন। গাজা পুনর্গঠনের জন্য তারা সেখানে সহায়তা পাঠানোর প্রস্তাব দিতে পারেন। সরকারপন্থী থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইজিপশিয়ার সেন্টার ফর থট অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক খালেদ উকআশা বলেছেন, মিশর আর জর্ডান ঐতিহাসিকভাবে ফিলিস্তিন ইস্যুর সাথে জড়িত ছিলেন। ফিলিস্তিন ইস্যুতে যে কোনো সমস্যার সমাধানের অবধারিত অংশ হবে তারা, কিন্তু ট্রাম্প যেটা প্রস্তাব করেছেন কোনোভাবেই সেটার সাথে তারা যুক্ত হবেন না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।